নেইমারের পরে ব্রাজিল দলে রাফিনহাই সেরা। জাতীয় দল ও ক্লাবে নিয়মিত পারফর্ম করে হয়েছেন ভক্তদের প্রিয় খেলোয়াড়। তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেইমার যখন বার্সেলোনায় ছিলেন ঠিক যেমন ব্রাজিল দলকে জেতাতেন তেমনভাবে নিজের ক্লাবকেও জেতাতেন। সেই সময় লিওনেল মেসিও নেইমারের মতো কনসিস্টেন্ট ছিলেন না। বার্সেলোনাকে জেতালেও নিজের জাতীয় দল আর্জেন্টিনার হয়ে ঠিক ব্যর্থ ছিলেন মেসি। তবে অন্যদিকে নেইমার ছিলেন অসাধারণ। কিন্তু নেইমারের ক্যারিয়ারের সব থেকে বড় ভুল সেটি হলো বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া। এরপর থেকেই নিয়মিত ইনজুরি শিকার হন নেইমার জুনিয়র। অনেকেই তো লিগ ওয়ানকে কৃষক লিগও বলতো। তবে নেইমারের পর কনসিস্টেন্ট কেউ ব্রাজিল দল ও ক্লাবে ছিলেন না। কিন্তু নেইমারের ছায়া রাফিনহার মাঝে দেখতে পাওয়া যাচ্ছে বলে বেশ কিছু বিশেষজ্ঞ দাবি করেছে। কারণ হিসেবে জানা যায় ব্রাজিল দলে নিয়মিত পারফর্ম করছে রাফিনহা। ক্লাব তো বটেই, ব্রাজিল দলে নেইমার ভিনিকে ছাড়াই নিজের দায়িত্ব বুঝে নিয়ে নিজের কাজটা ঠিকমতো করেই যাচ্ছেন রাফিনহা। প্রথম দিকে রাফিনহা বেশ কয়েকবার ব্রাজিল দল থেকে বাদ পড়ে। এরপর লা লিগার পারফরমেন্স দেখে আবারও ব্রাজিল দলে ফেরে। তারপর থেকেই তো ইতিহাস। ব্রাজিল দলের সম্মানের 10 নম্বর জার্সিটাও গায়ে জড়ান তিনি। কুটিনহো অস্কারদের মতো রাফিনহা যেন হারিয়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে বলছে ফুটবল বিশেষজ্ঞরা। লা লিগায় বার্সেলোনা হয়ে ইতিমধ্যে 11টি গোল করেছেন রাফিনহা। অন্যদিকে ব্রাজিল দলেও তিনি নিয়মিত গোলটা পাচ্ছেন। তাই তো নেইমার আসলে রাফিনহার সাথে যেন অবিচার না করা হয় এমনটাই দাবি তুলেছে ভক্তরা। রাফিনহাকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।